আমি অভিভাবকদের বলছি আপনারা এইভাবে কিন্তু বাচ্চাদেরকে মাল্টিপ্লিকেশন বা টেবিল শেখাতে পারেন। যেমন ধরুন মাঝখানে 2 দেওয়া আছে, দেখুন মাঝখানে দেখুন 2 দেওয়া আছে। এই 2 0 যা 0, 2 1 যা 2, 2 2 যা 4, 2 3 যা 6, 2 4 যা 8, 2 5 যা 10, 2 6 যা 12, 2 7 যা 14, 2 8 যা 16, 2 9 যা 18, 2 10 যা 20। তাহলে এইগুলো ওদের লিখতে হবে আর এইগুলো লেখা থাকবে, ঠিক আছে? আমি পরে দেখিয়ে দেবো আপনাদের একটা ওয়ার্ক। যেমন এই যে এইখানে আছে দেখুন 3 দিয়ে, তাহলে 3 দিয়ে এটা হবে টেবিল, 3 1 যা 3, 3 2 যা 6, এরকমভাবে ওরা এইগুলো ফিল আপ করবে, ঠিক আছে? তাহলে এমনি হবে 4-এর টেবিল, 5-এর টেবিল, বিভিন্ন কালার দিয়ে করতে বলবেন, তাহলে ওরা ইন্টারেস্ট পাবে। কালার পেন্সিল দিয়ে দেবেন বা কালার পেন দিয়ে দেবেন, স্কেচ পেন দিয়ে ওরা ফিল আপ করবে, তাতে ওদের ইন্টারেস্ট বাড়বে। তাহলে এইভাবে আপনারা এগুলো দিতে পারেন। এইবার দেখুন এইখানে দেখুন, এটা কিন্তু আমি আপনাদের বাচ্চাদের জন্য করে দিয়েছি, এটা কিন্তু এরকম ছিল না। ভালো করে দেখুন, ভালো করে দেখুন, আমি দুটো জায়গায় দেখুন, এখানে 8 0 যা 0 বসবে, ওরা বসাবে এখানে 0 বসাবে, 8 1 যা 8 বসাবে, ঠিক আছে? 8, এবার এখন 16 দিয়ে দিয়েছি, তাহলে এখানে কত হবে ওরা লিখবে, ঠিক আছে? যেমন আমি মুখে বলে দিলাম 2 হবে, সেটা ওরা এখানে লিখবে, ঠিক আছে? 8 3 যা 24 আবার এখানে লিখবে, 8 4 যা 32 এখানে লিখবে, 8 5 যা 40 এখানে লিখবে। এবার 8 কত হলে 48 হয়, 8 6 যা 48 আমি বলে দিলাম, সেটা 6টা ওদের এখানে লিখতে হবে। 8 7 যা 56 এখানে লিখবে, আবার এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস কত হবে সেটা লিখতে, 8 9 যা 72। তাহলে এরমভাবে এইগুলো আছে, একটু দেখবেন, এরমভাবে আপনারা দিতে পারেন। তাহলে কি হবে, ওদের একটু প্র্যাকটিস ভালোভাবে হবে, মেন্টালি স্ট্রং হবে। তাহলে এগুলো কিন্তু আমি সম্পূর্ণ তৈরি করে দিলাম আর কি, এগুলো কিন্তু ছিল না, ঠিক আছে? বাচ্চাদের আসলে গোড়াটা শক্ত হতে হবে, বুঝতে পেরেছেন? আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, যেমন 12-এর টেবিলে আমি দিয়ে দিয়েছি, এখানে একটা 7-এর টেবিল দিয়েছি একদম বাচ্চাদের জন্য, ওদের বোঝানোর জন্য। 7 1 যা 7, তাহলে এখানে 1 হবে। 7 2 যা 14, এবার এখানে 14 লিখতে হবে। 7 3 হলে 21 হয়, তাহলে এখানে 3 লিখতে হবে, ঠিক আছে? 7 4 যা 28, 7 এখানে কত হলে 5 হলে 35 হয়, সেটা ওদের লিখতে হবে। এটা আগে করা আছে, এইখানে ওরা করবে, আবার এইখানে ওদের এইটা করতে দেবেন, ঠিক আছে? তাহলে আমি কয়েকটা কথা বলে রাখি যে এগুলো কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের ভালোবেসেই আমি দিচ্ছি, হ্যাঁ? অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে খোঁজার চেষ্টা করবেন না, ঠিক আছে? অন্য কোনো উদ্দেশ্য খোঁজার চেষ্টা করার দরকার নেই। অর্থাৎ আমি পড়াবো, আমি বাচ্চাদের পড়াই না, ঠিক আছে? আমি বাচ্চাদের অত ধৈর্য সহকারে পড়াতে পারবো না, সেটা আমিও জানি। আমি বড়দের পড়াই, অনেকেই জানেন আমি বড়দের পড়াই। আমার এজ রেঞ্জ হচ্ছে 16 to 24, অর্থাৎ 16 বছরের বয়স থেকে 24 বছরের বয়সী ছেলেরা ম্যাক্সিমাম আমার কাছে পড়ে, এবং এই পড়াটা সুদীর্ঘকাল ধরে তারা আমার কাছে পড়ে আসছে। সেই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আপনারা বাচ্চাদের গোড়াটাকে যদি দুর্বল করে দেন, তাহলে পরে গিয়ে ওরা মুখ থুবড়ে পড়বে, ঠিক আছে? পরে গিয়ে আর ব্যাক করার ওদের কোনো স্কোপ থাকবে না। কিন্তু গোড়াটা যদি খুব শক্ত হয়, তাহলে ওদের পরবর্তী জীবনটা অনেক স্মুথ হবে, স্মুথ। বুঝতে পারছেন কি বলতে চাইছি? আপনাদের বাচ্চাদের গোড়াটা যদি শক্ত হয়, তাহলে ওদের আপনাদের সন্তানদের পরবর্তী জীবনটা খুব স্মুথ হবে, ঠিক আছে? এবার গোড়াটাতেই যদি প্রবলেম থেকে যায়, তাহলে ওদের রিকভারি করার কোনো প্রশ্নই থাকবে না আর, ঠিক আছে? অর্থাৎ এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা। এই 16 থেকে 24 বছরের বয়সী ছেলেদের পড়াতে গিয়ে এই অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি। সেই জন্যই আমি চাইছি বাচ্চারা যাতে একটু গোড়াটা ওদের যাতে শক্ত হয়, সেজন্য যতটুকু চেষ্টা করার। আমি সব পারবো তো আমি বলছি না, আমি নিজে পড়াবো সেটাও বলছি না, আমি পড়াতে পারবো না বাচ্চাদের, ঠিক আছে? ওদের ধৈর্য ধরে পড়াতে হবে। ওদের গার্জিয়ানরা বা মারাই ওদের সবথেকে ভালো পড়াতে পারবে, মাই হচ্ছে ওদের সবথেকে ভালো পড়াতে পারবে বলে আমি মনে করি, ঠিক আছে? তো সেই জন্য পড়ানোর প্রশ্ন এখানে কিছুই নেই, তবে ওদের যাতে গোড়াটা শক্ত হয়, যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি, এর মধ্যে অন্য কিচ্ছু খোঁজার চেষ্টা করবেন না, ঠিক আছে? যতটুকু পারি।
আমার বড়দেরও চ্যানেল আছে, আমার ওই যে বললাম 16 থেকে 24 বছর বয়সী ছেলেদের জন্য তারও চ্যানেল আছে। সেই চ্যানেল দেখলেও আপনারা এর কন্টিনিউয়েশন বুঝতে পারবেন যে আমি কী ধরনের মাস্টার মশাই। ঠিক আছে, তো সেই চ্যানেল সম্পর্কে এখন আর আমি আর বলছি না। আর একটা কথা, একটু সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। হ্যাঁ, যারা ভাবছিলেন হয়তো সাবস্ক্রাইব করলে খরচ হয়ে যেতে পারে, সাবস্ক্রাইব বোতাম টিপলে কোনো পয়সা খরচ হয় না, আপনারা সাবস্ক্রাইবটা করে দিতে পারেন। কারণটা আমি বলে দিচ্ছি, আমি মানুষের উপকার করছি। অনেকে এসে জিজ্ঞাসা করতে পারে যে আপনার সাবস্ক্রাইব সংখ্যা কত, তখন যদি ওই বলি 9-10, আমার সাবস্ক্রাইবার 9-10, তা কেমন বলতে একটু খারাপ লাগে, তাই না? বলতে একটু খারাপ লাগে যে মানুষের জন্য, বাচ্চাদের জন্য উপকার করার চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ, আমার সাবস্ক্রাইবার 9-10, একটু খারাপ লাগে বলতে। তা সেই জন্যই বলি সাবস্ক্রাইবটা করে দিন। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ক্লাস 4 অবধি যাদের বাচ্চারা আছে, LKG থেকে 4 অবধি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, করে রাখবেন। তাতে আপনাদের উপকার বই, অপকার কিছু হবে না। ঠিক আছে, আর এখানে একটা ব্ল্যাঙ্ক দেখালাম, এই ব্ল্যাঙ্কগুলো আপনারা পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা কড়ির ব্যাপারই নেই, কোনো পয়সা কড়ির ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে এই ব্ল্যাঙ্কগুলো আপনারা পেতে পারেন আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে, সেখানে যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে এই ব্ল্যাঙ্কগুলো আমি দিয়ে দিতে পারি। আমি ছবি পাঠিয়ে দিলাম, আপনারা প্রিন্ট আউট করে নিলেন। তারপর সেখানে আপনারা এইভাবে, আমি যেরকমভাবে করে দিয়েছি এরকম কিন্তু ছিল না, আমি আপনাদের সন্তানদের ভালোর জন্য এই গ্যাপগুলো করে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু ছিল না, এটা এই রকমই ছিল, এই যে পাশে দেখছেন যেরকম এই রকম ছিল। আমি ওদের কথা, ভালো কথা ভেবে এইটা করে দিয়েছি। আরও অনেক কিছু করা যায়, যেহেতু আমি ওপরটা দেখেছি, মানে আমি 16 থেকে 24 বছরের ছেলেদের দেখেছি, সেই জন্য আরও অনেক কিছু আমি করতে পারি। তা সেই জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন, যাতে আমার মুখ রক্ষা হয়, যে লোককে আমি বলতে পারি না আমার চ্যানেলটার এত সাবস্ক্রাইবার। ঠিক আছে, আর ভিউ যত বেশি হয় ততই ভালো, ভিউ যত বাড়বে ততই তো তাদের উপকারে আসবে, তাই না? সেটা তো আমার জন্য না, তাদেরও উপকার হবে। তা সেই জন্য এটা মাথায় রাখবেন, আর একটু ওদের গোড়াটা শক্ত করতে হবে, সেটাই চেষ্টা এটাই যে ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর যেন গোড়াটা একটু শক্ত হয়। ঠিক আছে, যাতে পরবর্তীকালে আমি ভবিষ্যতের কথা বলছি, পরবর্তীকালে যদি যাতে ওদের কোনো প্রবলেম না হয়, এটাই আমি বারবার ভাবছি, সেই ভেবেই আমার ভিডিও করা। ঠিক আছে, আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন, সেহেতু দেখতে থাকুন।